বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আলু আর ডিম দিয়ে কাটলেট তৈরি করব। সেজন্য একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি, 1 চামচ হবে। আর এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম এভাবে কেটে, এই যে কুচি করে কেটে দিলাম। এখানে 2টা সিদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টা আলু ছিল। এখানে 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, এটা গুঁড়া শুকনো মরিচটা গুঁড়া। আধা চামচ হচ্ছে চাট মশলা, গরম মশলা, শাহি গরম মশলাটা দিয়ে দিলাম আধা চামচ। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চাট মশলায় লবণ আছে তাই একটু কম দিলাম লবণটা। আলুটাকে 2 মিনিটের মধ্যে একটু ভেজে নেবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। ব্যাস, এটা হয়ে গেল। এটা এখন আমি নামিয়ে নিব। এখানে আমি 2টা ডিম, একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এটা ভালো করে ফেটে নিয়েছি। আর এটা এখন ভেজে নিব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে মনে হচ্ছে। একটু শক্ত করে ভেজে নিতে হবে, না হলে হবে কি ভেঙে যাবে। উল্টিয়ে দিলাম। আর এটা এখন আমি কেটে নিব। নিচে নামিয়েও কাটতে পারেন, নিচে নামিয়ে কাটলে মানে বেশি ভালো হয় মনে হয়। একটু শক্ত হয়ে গেছে, ঠিক আছে, নিচে নামিয়ে আমি কেটে নিব। এটা ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই ডিমটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি এইভাবে, আর অন্যগুলো বানিয়ে রেখেছি। আর এটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমি, আপনি ডিমটা এইভাবে নিয়ে, এই যে আলুর প্রলেপটা এইভাবে দিবেন। মোট কথা ডিমটাকে ঢেকে দিবেন আলু দিয়ে। আরেকটা আছে বুদ্ধি, এই যে হাতের মধ্যে এইভাবে নিয়ে একটুখানি প্রেস করে চ্যাপটা করে, একটু এটা সময়টা কম লাগে। এইভাবে লাগিয়ে নেবেন, সহজ, কোনো কঠিন কিছু নাই। ডিমগুলো আপনি ইচ্ছা করলে একটু ছোটো করে কেটে নিতে পারেন, 8 পিসও করতে পারেন। আমি একটু বড় বড় করে 4 পিস করলাম। এই যে এমন করে নেবেন। হয়ে গেছে আমার এটা। এখানে একটা ডিম ফেটে নিয়েছি, আর এখন আমি এটা ডিমে কোট করে নিব। ডিমে চুবিয়ে তারপরে যে ব্রেড ক্রাম্ব একটু কোট করে নিব আমি। একটু চেপে চেপে লাগিয়ে দিবেন। ঝেড়ে ফেললাম যতটুকু বেশি হয়, আর আবার এটা এদিকে লাগিয়ে দেবেন। এই যে লাগিয়ে নেবেন সুন্দরভাবে। এই যে এটা আমার কোট করা হয়ে গেল, এটা আমি সরিয়ে নিচ্ছি। বাকিগুলো ওইভাবে কোট করে নিব। কাটলেটগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, শ্যালো ফ্রাই করব। আর এটা আমি দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে দেওয়া যাবে না, কারণ ব্রেড ক্রাম্বের জিনিস বেশি গরম তেলে দিলে হয় কি পুড়ে যায়। উল্টিয়ে দিচ্ছি। আরেকটু কালার হবে, মানে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে আপনার পছন্দ, বেশ না বেশি উল্টানো যাবে না, কারণ বেশি উল্টাতে গেলে এটা কোটিংটা খুলে যেতে পারে। এরকম কালার হয়েছে, আর একটু কালার আমার প্রয়োজন।
আমি মানে এটা এই কালার করে ভেজে নিয়েছি, এই কালারটাই ভালো লাগে দেখতে। যাই হোক, একটা চামচ দিয়ে উল্টানো যায় না। এই সাইডটা দেখেন মশলা কত সুন্দর হয়েছে। এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। খুবই সহজ, খুবই হেলদি একটা মানে রেসিপি। আর এটা আপনি মেহমান আসলে তাদের জন্য করতে পারেন, বাসার নাস্তার জন্য, বাচ্চাদের টিফিনের জন্য, যেটা মন চায় সেটার জন্য করতে পারেন। খুব ভালো একটা রেসিপি, বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।